এই জগতে সত্য যে ভক্ত নিরজনে বসে বসে একদিন হলে কৃষ্ণ বলে কেঁদেছে, কেবল তারাই জানে কৃষ্ণ বলে কাদার মাঝে কি সুখ আছে, কি শান্তি আছে। শ্রীমতী রাধারানী বললেন, বধূ, কৃষ্ণ বলে কাদার মাঝে কি সুখ আছে এটা জানতে চাও? যদি জানতে চাও বধূ, তুমি তো ভগবান, জানতে চাইলে বুঝতে চাইলে ভগবানকে ছেড়ে দাও। কোনদিনও ভগবানটা ছেড়ে দিয়ে যদি কোনদিন ভক্ত হতে পারো, সেদিনে তুমি জানবে, সেদিনে বুঝবে এই জগতের ভক্তগণ তোমার নাম নিয়ে কেঁদে কি সুখ পায়। শ্যামসুন্দর বলে, রাধে, যদি ভগবানটা ছেড়ে দিয়ে যদি জানা যায় বোঝা যায়, রাধে, আমি তোমায় কথা দিলাম, সত্যত্রিকা দাপর তিনটে যুগে আমি হয়েছি রাজা, ছিল আমার সিংহাসন, ছিল আমার রাজত্ব, কিন্তু আগত কলি যুগে আমি যখন অবতীর্ণ হয়ে যাব, তখন আমি আর রাজত্ব রাখব না, আমি আর ভগবান হয়ে যাব না, আমি যাব ভক্ত হয়ে। তাই তো সেই দাপর যুগের শ্রীকৃষ্ণ এই কলিযুগে এলেন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। একবার তাকিয়ে দেখবেন না, যেই শ্রীকৃষ্ণের মস্তকে ছিল চক্র কেশ, সেই মস্তক নদীর মাঝে আজ মণ্ডিত। যেই শ্রীকৃষ্ণের কাছে ছিল সিংহাসন, ছিল ধন সম্পদ, সেই শ্রীকৃষ্ণ নদীর মাঝে আজ পথের ভিখারি। যেই শ্রীকৃষ্ণের হস্তে ছিল বর্ণমুরলী, সেই হস্তে নদীর মাঝে আজ ভিক্ষার ঝুলি। এলেন কেন? আমাদের মতো হতভাগ্য পাপড় জীবদের উদ্ধার করতে। বললেন কি আরো দুটি কারণ আছে? অদ্বৈত আচার্য প্রভুর আরাধনা পূরণ। কেন? এই যে বাবা, আপনারা যে পঞ্চতত্ত্বের মধ্যে যে অদ্বৈত আচার্য প্রভুকে দেখতে পান, আমার ভগবান প্রত্যেকটা যুগে যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হবার আগে তিনি ভক্তকে পাঠিয়ে দেন, কারণ ভক্তির ডাকে তিনি সর্বদাই বাধা পড়ে যান। তাই অদ্বৈত আচার্য প্রভুকে তিনি আগে নদী আজ মাঝে পাঠিয়ে দিলেন। তাই অদ্বৈত প্রভু এই কলির যুগে অবতীর্ণ হয়ে দেখলে সত্যই বাবা, এই কলির জীব তারা হরি নাম গাইতে জানে না, তারা কৃষ্ণ বলে গাইতে জানে না, আর যদি কৃষ্ণ বলে নাই কাঁদে, তবে এই কলির জীব যে উদ্ধার পাবে না। মাগো, তোমার কাছে যদি ধন সম্পদ টাকা পয়সা থাকে, তুমি নদী ভ্রমণ করতে যাও, স্টিমারে করে হোক আর নৌকাতে করে হোক, তোমাকে এই পার থেকে ওই পারে নিয়ে যাবে। সাগর ভ্রমণ করতে যাও, টাকা দাও, এই পার থেকে তোমায় ওই পারে নিয়ে যাবে। কিন্তু এই জাগতিক জগতের ধন সম্পত্তি দেবীকে ভগবতী পার হওয়া যায়, কোনদিন পার হওয়া যায় না। তাই অদ্বৈত প্রভু দেখলেন এই কলির জীব যদি হরি নাম না করে, কলির জীবের উদ্ধার হবে না। তাই অদ্বৈত আচার্য প্রভু আমার নিতই নিতই সুরধ্বনি গঙ্গার কুলে হরি হরি
কৃষ্ণাই গোবিন্দাই নম বলে নিবেদন করে বলতেন দয়া ও গগনি মামা প্রত্যেকটা যুগে যুগে তুমি এই জগতে আমাদের নমিয়েছ এই কলির যুগে কি তুমি আসবে না আসবে না প্রত্যেকটা যুগে সেই জীবদের উদ্ধার করেছ তবে এই কলি যুগে কি তুমি অবতীর্ণ হবে না তুমি যদি অবতীর্ণ না হও জীব উদ্ধার পাবে না তাই অদ্বৈত আচার্য প্রভুর দুটি নয়ন জলে দেখি ভগবান আজ এসেছেন কলিযুগে গৌরাঙ্গ এখানে একটি প্রশ্ন আছে বাবা এই যে অদ্বৈত আচার্য প্রভু নদিয়ার মাঝে তো অনেক ভক্ত ছিল তাই না বাবা তবে এত ভক্ত থাকতে শুধুমাত্র অদ্বৈত আচার্য প্রভু কেন তিনি ভগবানকে আহ্বান করলেন আরো তো ভক্ত করতে পারত বলেন এই যে অদ্বৈত প্রভু তিনি কিন্তু আমাদের মতো সাধারণ কেউ নয় বাবা তিনি ছিলেন একটা দেবতা আর সেটাকে না সদাশিব মানে ভোলানা দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন গোষ্ঠ গোচারণে গিয়ে কঠিনে খেলা খেলতে তখন ওই সদাশিব আর মাতা পার্বতী মানে দুর্গা তারা দুজনে কঠিনে মাঝখানে কানায়াকে বসিয়ে রেখে দুজন মিলে কানায়ার সারি বাড়ি ঘুরে ঘুরে স্তব করতেন আর বলতেন প্রভু ধর্ম আজ এসেছি প্রভু তোমার কাছে আজ এসেছি প্রভু তোমার কাছে আমাদের একটা নিবেদন আছে দয়া আমাদের নিবেদন রাখবে প্রভু শ্রীকৃষ্ণ বললেন কি বর চাই তোমার কি চাও বলো সদাশিব আর মাতা পার্বতী বলে উঠলেন প্রভু প্রভু গো তোমার কাছে এই বর চাই আমরা আর দেবলোকে থাকতে চাই না যেই দেবলোকে থাকলে